اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: من آتاه الله مالا ولم يؤدي زكاته مثل له ماله شجاعا أقرع يأخذ بلهزمتيه ويقول: أنا مالك أنا كنزك، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, मुबारक माहे रमजान चलतेছে। রোজার মাসআলা মাসাইল মোটামুটি সামনে এসে গেছে। আমি কয়েক জুমা আপনাদের খেদমতে পেশ করেছি। আমাদের দেশের লোকেরা এই রমজান মাসেই সাধারণত যাকাত দেয়। গত জুমায় বলেছি, যদিও এটা নিয়ম না। নিয়ম হলো যার যখন বছর পুরা হবে তখন হিসাব করে ফেলবে, তখনই দিয়ে দেবে। কারণ দেরি করলে যাকাত আদায় হয়ে যায়, কিন্তু দেরি করা মাকরুহ, এই জন্য মাকরুহ করা হয়েছে। যদি আপনার ইন্তেকাল এসে যায়, আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যায়, তাহলে আপনি আমি এমন অবস্থায় যাব যে আমার একটা ফরজ অনাদায় রয়ে গেছে, আদায় করা হয়নি। কি জবাব? ছেলে ফেলে বুঝবেও না কিসের টাকা, তারা তো আর দিবে বলে আশা করা যায়। এই জন্য নিজেকে ক্লিয়ার রাখা। অথচ যাকাত অগ্রিম দেওয়া যায়, বছর পরে নাই, আগেতে দিয়ে দিলেন, বছর শেষে খালি হিসাব মিলাইলেন। যাকাত আর হজ অগ্রিম করা যায়, অ্যাডভান্স। কিন্তু নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না। এটা টাইম মতো করতে না পারলে আপনি কাজা করবেন, কিন্তু আগে করতে পারবেন কোন সুরত নেই। যে যাকাত বহুত ফজিলতের জিনিস। ইসলামের যে 5টা খাম্বা বলা হয়েছে, যার উপরে আপনার দিন ধর্ম কায়েম আছে, 5টা খাম্বার উপরে। 1 নম্বর হলো ঈমান, কালেমা। 2 নম্বর হলো নামাজ। 3 নম্বর হলো যাকাত। তাদের যাকাত ফরজ না, নফল দান করবে, ওটাই তাদের যাকাত। নিসাব নেই তো সে দান খরচ করবে না, সেও দান খরচ করবে, অল্প স্বল্প যা পারে করবে, খরচ সবার জন্য। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুরুতেই মুত্তাকিন হইতে গেলে কি কি লাগবে ওইখানে আল্লাহ শর্ত লাগাইছেন, তোমাকে যা কিছু দিছি, ব্যাপক কথা, যা কিছু দিছি ওখান থেকে কিছুটা আমার রাস্তায় ব্যয় করো। শুধু টাকা পয়সা না, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিছে, আল্লাহ রাস্তায় ব্যয় করেন। গাড়ি দিছে, আল্লাহ রাস্তায় ব্যয় করেন। এই গাড়ি দিয়ে দিনের বিভিন্ন কাজ করেন। আপনাকে বুদ্ধি, বিবেচনা, মেধা আল্লাহ দান করছেন। এটা দিনের কাজকে কিভাবে আগাই নেওয়া যায় ওখানে ব্যবহার করেন। টাকা পয়সা নেই কিন্তু বুদ্ধি আছে, তো বুদ্ধি লাগবে না? সব লোক পয়সা হলা, বুদ্ধি নেই একটারও। আর একজনের পয়সা নেই, তার বুদ্ধি আছে। এটা মসজিদ মাদ্রাসা চালাইতে গেলে ওই লোকের দরকার বেশি, তার বুদ্ধি আছে, সুন্দর চালাইতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর। তো
এটা স্তম্ভ। ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। আমরা হজ বলি, হজ শব্দটা হজ, হজ। এই পাঁচটা হলো স্তম্ভ, যার উপরে আমাদের দিন টিকে আছে। এত গুরুত্বপূর্ণ জিনিস। তো এর অর্থ বুঝলেই এর ফজিলাত বুঝে আসে। যাকাতের দিকে তর্জমা বুঝে যাকাতের অর্থ কি? সমস্ত অভিধানে লিখছে যাকাতের দুটা অর্থ, একটা হলো পবিত্র করা, আরটা হলো বৃদ্ধি পাওয়া। এই দুটা অর্থ ঠিক। যাকাত যদি কেউ দেয় হিসাব করে, এমনি আন্দাজে কিছু না, হিসাব করার পরেও কিছু বেশি দিতে হবে। আপনার হিসাবে ভুল থাকতে পারে, কম না পড়ে। এইভাবে হিসাব করে যাকাত দিলে একদিকে আপনার দিল পাক হবে লোভ লালসা থেকে, আল্লাহ পাক করে দিবেন। আর একদিকে আপনার মাল পাক হয়ে যাবে, বাকি না রইল ওটা হালাল। যাকাত না দিলে পুরোটাই হারাম। যাকাত না দিলে কোন অংশই হালাল না। মুরগি কিনছেন, নাড়ি বুড়ি ফেলবেন না? হ্যাঁ, যদি নাড়ি বুড়ি সহ পাক করেন তাহলে কি নাড়ি বুড়ি গুলো বাদ যাবে না পুরা মুরগির তো গোস্ত পাক করছে পুরোটাই বাদ যাবে? পুরোটাই বাদ। যাকাত না দিলে পুরা মাল হারাম, হারাম খাইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। তো দিলও পাক হয়, মালও পাক হয়। এবং আল্লাহর ওয়াদা, যারা যাকাত হিসাব করে দেয় আল্লাহ তাদের মালকে বিপদ আপদ থেকে হেফাজত করে, হেফাজত করে। বৃদ্ধি পাওয়া, যাকাত দিলে আল্লাহ তাআলা তার মালে বরকত দান করেন, মাল বাড়াই দেন। আমরা দেখি কমে দেয়, আর আল্লাহ কইতে না, তোমাদের দেখা ভুল। হ্যাঁ, আরে দুটো রেলগাড়ি গেলে যারা দাঁড়ায় রয়েছে আমরা এটাতে মনে করে চলতেছি। খেয়াল করে দেখেন আমাদের চোখ কিরকম ভুল দেখে। দাঁড়ায় রয়েছে ওটা চলতেছে, আর যারা চলতেছে ওটা দাঁড়ায় রয়েছে। এদের আমাদের দেখা হবে না। আল্লাহ কি বলতে দেন, তিনি বাড়াই দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এই আয়াত আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যত নাজায়েজ কামাই আছে, হারাম রোজগার আছে, এই রোজগারকে আল্লাহ ধ্বংস করে দেন। এই ধ্বংস ঠেকানোর জন্য এই বীমা আবিষ্কার হয়েছে। ধ্বংস তো হবেই, এটা সবার কান্দে দাও, আমার একার কান্দে না রেখে সবাই দাও। শয়তানি বীমা ইন্স্যুরেন্স, এটা একটা শয়তানি। এটা ইংরেজি শিক্ষিত লোকেরা বুঝবে না, তাদের ওলামাদের সহবাদ আছে, তারা বুঝবে। হারাম ইনকাম ধ্বংস হবে, তার মালে জাহাজ ডুববে, এই ক্ষতিটা কিভাবে পোষাবে? এই জন্য বুদ্ধি বের করছে সবাই এখানে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দাও দিচ্ছে, সবাই ভোগ করতেছে দু চারজন। তাদের গাড়ি প্রদান হয়ে গেলে নিজেই অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি হয়ে যায়। শয়তানি আর শয়তানি। তো আইনগত যদি কেউ অপারগ না হয়, তার বীমা ইন্স্যুরেন্স করা ঠিক না, জায়েজ না। একবার এক ঘটনা ঘটছিল, স্বামী স্ত্রী সফর করতেছে, তো লঞ্চে উঠতে দেয় সদরঘাট থেকে, স্বামীটা পড়ে গেছে নিচে, কিন্তু সাঁতার জানে না, চলে গেছে। বিবি তো চিল্লাচিল্লি করে লোকজন নিয়ে এটা উঠানোর ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, দরকার কি না? কিচ্ছু করে না, সোজা চলে গেছে ইন্স্যুরেন্স অফিস, আমার স্বামী ডুবি মারা গেছে, হ্যাঁ তাতে আমি অনেক টাকা পাবো। বিমা ইন্স্যুরেন্স করলে আপনার স্ত্রী, আপনার ছেলেপেলেরা আপনার তাড়াতাড়ি মৃত্যু হওয়ার জন্য খতমে ইউনুস পড়াইবে।
দেখছেন হারাম কাজের কি সমস্যা, প্রত্যেকটা হারাম কাজেরই আসবে। আমাদের ডাক্তার ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা ভালো কাজ করছে, কিন্তু দেশের কোনো নিয়ন্ত্রণ নেই, জিনিসপত্রের দাম বেড়ে দিচ্ছে, ঘুষের রেট বেড়ে দিচ্ছে। একটা জমি নাম জারি করতে আগে লাগতো 20,000 টাকা, ঘুষ 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 ঘুষি থেকে আসছে। ঘুষ কই থেকে আসছে? কিন্তু মরার পরে ফেরেশতারা ঘুষাইব, ওখান থেকে ঘুষ। তো নাম জারি করা মিউটেশন 20,000 টাকা ছিল ঘুষ, এখন তারা করছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ না দিলে মিউটেশন হবে। এই হলো আমাদের দেশের এই দ্বিতীয় স্বাধীনতার ফলাফল। মানুষ পশু হয়ে গেছে। এই বাবুরার ঘটনা, নাবালেগ মেয়ে কিভাবে তাকে নৃশংস ভাবে মেরে ফেলা হলো। এটা সরকারি লোকজন দিয়ে কিছু হবে বলে মনে হয় না, একমাত্র জনগণকে সচেতন হতে হবে। যে অন্যায় করবে, প্রত্যেক গ্রামে যে মুরব্বী আছে উনি বিচার করে দিবেন। সরকার এখানে ফেল, ধর্ম উপদেষ্টা একটু বকবক করে, কারণ তো কোনো আওয়াজই নেই। এই জন্য যদি এই ধরনের অপরাধীকে জায়গায় শাস্তি দেওয়া হয়, জনগণ এক হয়ে যায়, কোনো পার্টি মুটে নেই, না খেজুরের পার্টি না তালের পার্টি, কোনো পার্টি মুটে নেই হবে। তাহলে যদি বন্ধ করা যায়, আসল তো বন্ধ করার রাস্তা ছিল ইসলামী হুকুমত। তার জন্য দেশের 12 আনা মানুষকে নামাজি হইতে হবে, দিনদার হইতে হবে, তখন আল্লাহ এটা দিবে, তার আগে দিবেন। খুব ভালো জিনিস, অটোমেটিক শান্তি আসে যায়। দেখেন আফগান ভাইদেরকে দেখেন, কত আরামে আছে, না কোনো চুরি, না কোনো ডাকাতি, কোন অপরাধী নেই, অপরাধী নেই। এবং মাল তৈরি করতেছে কিরকম ফ্রেশ, তাদের মালের 1 নম্বর গ্রাহক হলো আমেরিকা, 1 নম্বর গ্রাহক এরকম তৈরি করতেছে। ইসলাম যে কি উপকার করে কিছু ঝলক ওখান থেকে দেখতে হবে। যাই হোক, আমি জাকাতের শাব্দিক অর্থ এতক্ষণ ব্যাখ্যা করলাম। এর দ্বারা জাকাতে যে কি ফায়দা, জাকাত না আসলেও দিতে হবে, বুঝায়। আমাদের দেশের লোকেরা মনে করে জাকাত টুক হলো ফরজ, এটুক দেওয়া হয়ে গেলে আর খরচ থাকলো না, এখন যা করি নকল, করলে করলাম, না করলে না করলাম। কিন্তু শরীয়ত তা বলে না। জাকাত আপনি আদায় করছেন হিসাব করে, এরপরও খরচ থাকতে পারে। আপনার মহল্লার একটা লোক চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, চিকিৎসার পয়সা নেই, ওখানে আপনাকে খরচ করতে হবে ফরজ। একটা লিল্লা বোর্ডিং এ ছেলেপেলের কোনো খাবার নেই, চাউল নেই, আপনার জাকাত দেওয়া শেষ, কিন্তু দেখতেছেন যে এই মাদ্রাসায় এই অবস্থা। আল্লাহ আপনাকে টাকা দিচ্ছেন, অনেক টাকা দিচ্ছেন, আপনি কারুনের মতো জমা করতেছেন। জমা করার জন্য দিচ্ছে আপনাকে, যেটা জরুরত সেখানে ব্যয় করার জন্য দিচ্ছে। এই কথাটাই মানুষরা বোঝে না, নিজেকে মনে করে বিরাট শিক্ষিত, বিরাট জ্ঞানী, তার সার্টিফিকেট কয়েক বস্তা, এত জ্ঞান, অথচ মাল কি জন্য আল্লাহ দেয় তাও জানে না। মাল কি জন্য এটা জানে না, দাঁড়ি রাখতে হবে না ফেলে দিতে হবে জানে না, চায়ের কাপটা ডাইন হাত দিয়ে ধরতে হবে না বাম হাত দিয়ে ধরতে হবে জানে না। ইসলাম সম্পর্কে এত অজ্ঞ, এত পিছনে বলার, এই জন্য আমরা ইসলামী হুকুমতের যোগ্য না। কিছু ইসলামী দল চেষ্টা করতেছে, লাফালাফি করতেছে, কিন্তু এই পর্যন্তই, আগে কিছু নেই। সে ফিল্ড লাগবে, তো ফিল্ড লাগবে। তো জাকাতের ফায়দা বুঝবেন। তো মাঝখানে একটা কথা বলতেছিলাম, জাকাত যা আসছে তা তো ফরজ, ওর বাইরেও ফরজ আছে।
কোন বিপদগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আপনার সামনে পড়ে আর আপনার আল্লাহ মাল দিয়ে থাকে, ওখানে খরচ করা ফরজ, নফল না। নফল এমনি কাউকে কিছু হাদিয়া দিলেন, সহযোগিতা করলেন, তাহলে ওর কোনো বিপদ টিপদ নেই, এটা নফল। এই জাকাতের বাইরেও খরচ করা ফরজ, জাকাতের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে খরচ করা ফরজ। আর খরচ না করলে কি হবে? কোরআন শরীফে আসছে, যারা মাল জমা করে আর আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ শোনায় দাও। আযাবের কি সুসংবাদ হয় নাকি? হ্যাঁ, ওদের আযাব যে কত ভয়ঙ্কর হবে এটা দিয়ে ওদেরকে ইশারা করা হয়েছে। সে এত নিচে চলে গেল, তামাশার পাত্র হয়ে গেছে, দেখা যে দেয় না, তামাশার পাত্র হয়ে গেছে। এটা বোঝানোর জন্য এখানে তো ফাবাশশির খাটে না, সুসংবাদ খাটে না, কিন্তু আল্লাহ ব্যবহার করছেন এটা, ফাবাশশিরহুম, সুসংবাদ দাও আযাবিন আলীম। কারণ এই মালগুলো কি করা হবে? আগুনে পোড়ায় লাল করা হবে, করে পয়লা কপালে দাগ দেওয়া হয়, কপালে, তারপরে পাশে, আল্লাহ জিবাহিহীন জুনুবিহীন জুহুরিহীন, তারা পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে এই তোমার মাল, জাকাত দেওয়া নেই, এই সেই মাল। এটা আসছে কোরআন শরীফে 10ম পারায় সূরা তওবা। আর হাদিসে কি আসছে? যে মালের, যে লোক মালের জাকাত দেয় না, ওর মালটাকে সাপ বানায় তার গলায় পেঁচাই দেওয়া হবে। সেই সাপে আবার 2 মুখ, কয় মুখ? তার এত বিষ, সুজান আকরা, আকরা শব্দটা হলো টাক, সে সাপের মাথায় টাক পড়ে গেছে। সাপের কি চুল থাকে নাকি? টাক পড়ে গেছে মানে কি বুঝলি? এমন বিষাক্ত যে চামড়া পর্যন্ত শুকাই দিতেছে বিষের তাসিরে। এই সাপ তার 2 এই গালের মধ্যে সবল মারবে, দংশন করবে, আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এরকম আযাব থেকে হেফাজত করে। জাকাতের মাল কি কি? সব সম্পদে তো জাকাত আসে না। আপনার বাড়ি নেই, বাড়ি করার জন্য একটা জমিন কিনছে, এই জমিনের জাকাত দিবেন? তত না। বিল্ডিং করলেন থাকার জন্য, এই বিল্ডিং এর কি জাকাত লাগবে? লাগবে। কিন্তু ওই জমিনটা যদি আপনি এই নিয়েতে কিনতেন, দাম বাড়লে তারপরে বেচবো, হ্যাঁ, দাম বাড়লে, তাহলে এই জমিতে কি করতে হতো? কি করা লাগবে? জাকাত দেওয়া লাগবে। জাকাতের মাল, জাকাতের মাল হলো স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, চারটা জিনিস হলো জাকাতের মাল। তো শুধু স্বর্ণ যদি থাকে, আর কিছু নেই, আর 3টা নেই, তাহলে একরকম হিসাব। 7.5 ভরি যদি থাকে, সেটা ব্যবহার করেন না করেন, ব্যাংকে রাখেন, যাই করেন, এই 7.5 ভরি বা তার বেশি হলে পুরাটা জাকাত দিতে হবে, ও দাম বের করতে হবে। আমরা একটা কাগজ দিচ্ছি, দেখবেন ওয়েবসাইটে 18% বাদ দিচ্ছি, কারণ স্বর্ণের সাথে কি মিলায়? খাত মিলায়। শুধু স্বর্ণ দিয়ে অলংকার হয় না, তাহলে পয়লা দিনে ভেঙে দেবে, শক্ত হয় না, বুঝছেন না? তো এই জন্য খাত মিলায়। আপনি বেচতে গেলে দোকানদার খাত বাদ দিয়ে আপনার থেকে কিনবে। তো বেচতে গেলে যেহেতু খাত বাদ দিবে, আমরাও কিন্তু ওই হিসেবে 18% কি বাদ দিচ্ছি। এটা আমার কাছে এত ফোন আসছে আর এত মেসেজ আসছে যে এই 18% যে বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে, আমি জবাব দিতে দিতে দুবাইতে আছে, কাতার থেকে আছে, করতে করতে
সারা দুনিয়া আছে, এখান থেকে আসছে। খাত স্বর্ণ না, তো বাদ দিতে হবে। বেচতে গেলে যে রেট পাবেন ওই রেটে জাকাত দিতে হবে। অনেকে একটা ভুল বুঝে 7.5 ভরির বেশিটুক জাকাত দিতে হবে, আর এই পর্যন্ত মা আর এক বোকাবি। জাকাত তো পুরোটাই দিতে হবে, 5.5 দিতে হবে, 5.5 দিতে হবে। আর যদি কারো কাছে শুধু রূপা থাকে আর কিছু নেই, রৌপ্য, তাহলে আর কিছু নেই। 52 তোলা যদি হয়, তোলা বলে ভরি বলে, তোলা বলে ভরি বলে, এই যদি হয় তাহলে জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের। আর যদি এই 2 সুরত না হয়, মিক্সড, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসার মাল আছে, 4টাই আছে বা 3টা আছে বা 2টা আছে, মিক্সড যখন হবে তখন আর স্বর্ণের নিসাব ধর্তব্য না। ওই 7.5 ভরির দাম কত ওটা দেখা হবে না, ওই মিক্স গুলো মিলে দেখতে হবে এই পুরোটা মিলে দাম কত। 52 তোলার উপর যে দাম এবছর আমাদের হিসাবে আসছে 95,000 টাকা। আমাদের হিসাবে কত আসছে? কোথাও যদি দাম কম বেশি থাকে তো কম বেশি হবে, আমরা যেটা পাইছি আমরা সেটা বলতে বাধ্য। কোন এলাকায় যদি এতে কম হয় তো 70,000 আসবে, ও কোন এলাকায় আরো দাম বেশি, রূপার দাম বেশি 52 তোলা, সেখানে 1 লাখ বা তার বেশি লাগবে। আমরা যেটা পাইছি মধ্যমটা ধরছি, তাতে 95,000 হলো নিসাব। তো কয়েক রকম থাকলে ওই সবগুলো দাম ধরতে হবে, ধরে 95,000 টাকা হইলে বা তার বেশি আপনার কাছে নিসাব আছে। কি আছে? জাকাত না, জাকাত না, নিসাব। তবলিগে নিসাব শোনেন না, ওই নিসাব আছে। আল্লাহর দয়া দেখেন, নিসাব হইলে জাকাত দিতে কয় নাই। 1 বছর অপেক্ষা করো, দেখো তোমার কোনো জরুরি কাজে লাগে কিনা, তোমার কোনো জরুরি কাজে লাগে কিনা, চিকিৎসা কত কিছু জরুরি লাগে। যদি সেখানে খরচ হয়ে যায় আর বছর শেষে এই 95,000 টিকলো না, 50,000 আছে, জাকাত লাগবে না। দেখেন আল্লাহ দয়াটা দেখেন, আল্লাহ রহমান। আপনি নিসাবের মালিক হয়েছেন তো বলতেছেন না এক্ষুনি জাকাত দাও, কি বলতেছে? 1 বছর ওয়েট করো, দেখো তোমার বিশেষ কোনো প্রয়োজন পড়ে কিনা, পড়লে ওখানে খরচ করো। তোমার প্রয়োজন আগে, আমার জাকাত পরে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বান্দার টাকা আগে রাখছে, এবং সব জায়গায় নামাজের সাথে জাকাতকে মিলেছে। কোরআনে যেখানে বের করবেন ও আকিমুস সালাহ ও আতুজ যাকাত, যেখানে নিজের হক চাইছেন ওখানে মিসকিনের হকও চাইছেন, মিসকিনকে নিজের সাথে মিলায় রাখছেন। আমার হকও দাও, আমার গরিবের হকও দাও। এই 40 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে 4টা মাল, জাকাতের মাল কয়টা? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। একটা পরিবারে অনেকগুলো লোক এরকম আছে যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, খায় একসাথে, সবাই টাকা দেয়, খায় একসাথে। তারপর তো প্রত্যেক নির্দিষ্ট ফান্ড আছে, ওটা যদি নিসাব পরিমাণ হয় তো প্রত্যেককে জাকাত দিতে হবে। এই না যে পুরো ফ্যামিলির পক্ষ থেকে একটা জাকাত দিয়ে দিলাম, বা সবাই জমা টাকা মিলাই জাকাত দিয়ে দিলাম, প্রত্যেকে আলাদা আলাদা। কুরবানি তো এই কথা, সবার পক্ষ থেকে একটা কুরবানি করলে হবে, প্রত্যেকের জন্য আলাদা কুরবানি, আলাদা আলাদা ভাগ নেবে, এটা খেয়াল রাখতে হবে। পরিবারের নিসাবওয়ালা সবাইকে জাকাত দিতে হবে। আচ্ছা, জাকাত কাকে দিবেন? কাকে দিবেন? গরিব, মিসকিন, এদেরকে দিতে হবে। মালিক বানাই দিতে হবে, নিঃশর্ত মালিক বানাই দিতে হবে, কোনো শর্ত লাগানো চলবে না। ওর বৈধ যে কোনো কাজে ব্যয় করবে। যে টেলিভিশন কিনবে ওরা দিবেনই না, জাকাত পাইলে টেলিভিশন কিনবে, ওরা দেওয়ারই দরকার নেই। মদ তুই না খায় আল্লাহ না ফরমান। তো গরিব তো হইতে হবে, নিঃশর্ত ভাবে দিতে হবে,
মালিক বানাই দিতে হবে, সে মালিক, সেটা আপনার কোনো কর্তৃত্ব নেই। সে যাকাত গ্রহণ করে আপনার উপরে দয়া করলো, এরকম ব্যক্তিকে দিতে হবে, একজন বা একাধিক ব্যক্তিকে। দেওয়া যাবে না কোথায়? আপনি যাদের থেকে আসছেন তাদেরকে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি যাদের থেকে আসছেন, আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি, বাপ মা, দাদা দাদি, নানা নানি, এদেরকে দেওয়া যাবে না, ব্লাড কানেকশন। আবার আপনার থেকে যারা দুনিয়ায় আসছে এদেরকেও দেওয়া যাবে না। আপনার ছেলে মেয়ে, তাদের বংশধর যত নিচে যাক, মেয়ের নিচে যত সিঁড়ি দেয় সব মেয়ে। আমরা নাতি নাতকুর বলি, কিন্তু শরিয়াতে মেয়ের থেকে যে আসবে ও মেয়ে, মহিলা হলে ওই মেয়ের থেকে যে আসবে সে আপনার মেয়ে, যে কয় সিঁড়ি দেয় সব আপনার মেয়ে। এদেরকে দেওয়া যাবে, ওদেরকে দেওয়া আর নিধি খাওয়া এক। আপনি যাদের থেকে আসছেন আর আপনার থেকে যারা আসছে, এই দুই গ্রুপে দেওয়া যাবে। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। নফল দিতে পারে, এটা হাদিয়া হয়, হাদিয়া, উপহার, নফল। ফরজ যাকাত দিতে পারবে না। কোন অমুসলিমকে যাকাত দেওয়া যায় নেই। কুরবানির গোশত দেওয়া যায় আছে, যাকাত দেওয়া একমাত্র মুসলমানের হক। যে ধনী তাকে দেওয়া যাবে না। ধনী মানে কি? কেবলমাত্র নিসাবের মালিক হয়েছে, যাকাত দিতে তো আরো 1 বছর অপেক্ষা করতে হবে। কেবল কি হয়েছে? এই ধনী, একে দেওয়া যাবে না। ও নিতেও পারবে না, ও দেওয়াও না যায়, নাও না যায়, এসব লোকে দেওয়া যাবে না। আপনার ভাইকে দিতে পারেন, আপনার চাচাকে দিতে পারেন, আপনার মামুকে দিতে পারেন, আপনার মেয়ের জামাতাকে দিতে পারেন। তবে এই সমস্ত লোকে দেওয়ার সময় নিয়তের মধ্যে থাকবে যাকাত, মুখে বলবেন হাদিয়া। এটা শরিয়ত বলতেছে, আমি শিখাই দিচ্ছি না, শরিয়ত শিখাই দিচ্ছি। দিলে থাকবে যাকাত আর মুখে থাকবে হাদিয়া। হুজুর মুনাফিক হয়ে গেল। যে আল্লাহ শরিয়ত দিচ্ছেন, সে আল্লাহ যদি কোন জায়গায় মুনাফিকি শিখাই দেয়, আপনার কি? আপনার কি? আল্লাহ শিখাই দিচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম 100 বেদ মারতে চাইছিল বিবিকে, 100 বেদ মারলে থাকবে? আল্লাহ তো শিখাই দিলেন, ঘাস আছে না, ঘাস না ঝাড়ু, 100টা নাও, 100টা নিয়ে একটা আটি বানাও, কাটতি বানাও, মানে একটা বাড়ি দাও। কোরআন শরীফ আছে, একটা বাড়ি দিলেন কি হবে? ওনার বান্ধব তো পুরো হয়ে গেল, আর বিবিও অসুস্থ হয়ে পড়লো না। তা আল্লাহ শিখাই কোরআন শরীফে 23 পারা আল্লাহ শিখাই। যেটা আল্লাহ বলছে সেটা আপনার আমার আকলের যদি বিরুদ্ধেও যায়, সেটা আপত্তি করার দরকার নেই, যেটা তো এই সমস্যা না, কোনো সমস্যা। শরিয়ত অনুমতি দিলে কোনো সমস্যা নেই। নগদ টাকা আমি বলছি, নগদ টাকা তাহলে দিতে হবে, এর অর্থ আপনার হাতে থাকা না, ব্যাংকে আছে, এফডিআর করে রাখছে, সঞ্চয়পত্র কিনছেন, পোস্ট অফিস থেকে কি কি কেনে না এগুলো কিনছেন, হ্যাঁ, প্রাইজ বন্ড কিনছেন, কত জায়গায় মানুষ ইনভেস্ট করে, সব হাতে, সব কি ধরা হবে? আপনার হাতে আছে, যাকাত দিতে হবে। ভাড়া দিয়া থেকে যে অ্যাডভান্স নেন, এটা যাকাত কে দিবে? যখন ভাড়া দিয়া চলে যাবে ওই টাকা ফেরত দিতে হবে। এই টাকার যাকাত ওই ভাড়াটিয়া দিবে, মালিকানা তার, আপনার কাছে শুধু রক্ষিত আছে, রক্ষিত আছে। মালিকানা কার? কেমন ধরো সে ব্যাংকে রাখছে, আপনি ব্যাংক, আপনার ব্যাংকে রাখছে, মালিকানা তো তার, সে দিবে। তো কিছু অ্যাডভান্স আবার এরকম থাকে প্রতি মাসে কাটা যায়, ভাড়ার মেয়াদও শেষ, ওই টাকাও সব কাটা যায়, এরকম অ্যাডভান্স একটা হয়। এরকম অ্যাডভান্স যদি হয়ে থাকে, তো এই টাকার মালিক আপনি, বাড়িওয়ালা মালিক, এটা যাকাত কে দিবে? বাড়িওয়ালা দিবে। এই পার্থক্য হয়ে গেল, আগেটা ভাড়া দেওয়া দিছে, আপনি দিলেন, আপনি বাড়িওয়ালা।
যেটাকে আপনি খরচ দিচ্ছেন কাউকে, ওটারও জাকাত দিতে থাকতে হবে, প্রত্যেক বছর জাকাত দিবেন। আর যদি না দেন 3 বছর পরে পাইলেন, তো হিসাব করে পিছনে 3 বছরে জাকাত দিয়ে আসতে হবে। টাকাটা উপকার লাভ করতেছে একজন, জাকাত দিবেন আপনি, আপনি মালিক। এই জন্য দানের থেকে করজের সব বেশি, দানের থেকে করজের সব, দানের সব 10 গুণ আর করজের সব 20 গুণ। খরচ তো মানুষ টাকা বললে না, এই জাকাত দিতে হবে। আর তা না হলে যখন হাতে পান সব বছরের দিবেন। আর যে টাকা সম্পর্কে এরকম ধারণা হয় যে এটা পাওয়ার সম্ভাবনা নেই, সে লোক মিসকিন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, পাওয়া যাবে না, ওটা জাকাত দেওয়ার দরকার নেই। তারপরে যদি পান, পাওয়া যায়, কেউ ওই লোকের মোটা অঙ্কের সাহায্য করছে, বুঝছেন না, তো সে আপনার ঋণটা ফেরত দিয়ে দিল, আশা ছিল না পাওয়ার, তারপরে পাইলেন। এখানে মশলা হলো পিছনের বছরগুলো দেওয়া লাগবে না, যখন থেকে পাইলেন তখন থেকে দিবেন, এই হলো মশলা। অনেকে আছে তাকে ঋণ দিছে, সে দিতে পারতেছে না, খুব গরিব মানুষ, তো বলে যা তোর এটা জাকাতে ধরে দিলাম, তোর এটা কি বললাম জাকাতে ধরে দিলাম, এতে কি জাকাত আদায় হবে? কারণ জাকাত তো নিঃশর্ত মালিক বানাইতে হবে। কিসের মালিক বানাইছেন আপনি? দেনই তো নাই কিছু, মালিক বানাইলেন তো, আগে তো দিচ্ছেন করজ, কাজেই এটা জাকাত হিসাব করা যাবে না। তাহলে কি করতে হবে? ওরা ডাকান, ডাকায় ওকে জাকাত বুঝাই দেন, জাকাত বুঝাই দেন, দিয়ে ওকে বলেন তুমি তো টাকার অভাবে আমার ঋণটা দিতে পারো নাই, এখন তো তুমি টাকার মালিক হয়ে গেছো, এবার আমার ঋণটা দাও, এবার আমার ঋণটা দাও, এবার ঋণ উসুল করে নেবেন, উসুল করে নেবেন, না দিলেও নেবেন, বুঝছেন তো? হ্যাঁ, এতদিন তো বাহানা ছিল টাকা নেই, আপনি দিচ্ছেন তো নেই কেমনে, আপনারা সামনে বসে আছে টাকা লয়, যেমনি পারেন নিয়ে নেবেন। অনেক রাজনৈতিক পার্টি কর্মীদের বেতন দেওয়ার জন্য জাকাত কালেকশন করে, ইসলামী দল আছে না, এটা করে এই কাণ্ড, এখানে দিলে জাকাত হবে না। রাজনৈতিক কর্মীদের বেতন দিবে, জাকাত কালেকশন করে, জাকাত দিয়ে বেতন দেওয়া যায় না। মসজিদ মাদ্রাসাও না, মসজিদ মাদ্রাসা এতিমখানা হাসপাতাল এই টাইপের যা আছে এগুলো নির্মাণ কাজ চলতেছে, নির্মাণ কাজ, এখানে জাকাতের টাকা খরচ করা যাবে না। কারণ জাকাতে তো কাউকে মালিক বানাই দিতে হয়, নির্দিষ্ট ব্যক্তিকে মালিক বানাই দিতে হয়। তো এই মসজিদের মালিককে, এতিমখানার মালিককে, ছাত্র মালিক, যাওয়ার সময় ইটগুলো খুলে নিয়ে দেবে? হ্যাঁ, কেউ মালিক না, বিল্ডিং তো থাকবে, ছাত্ররা পড়বে যুগ যুগ ধরে। এই নির্মাণ কাজে জাকাত দেওয়া যাবে না, এই হলো মাসলা। জাকাত আদায় করার জন্য নগদ টাকা দেওয়া শর্ত না। কোন একটা মাল দিলেন, রুগীকে ওষুধ কিনে দিলেন, ওই টাকা, যে টাকা জাকাত দিতে চান হয়ে যাবে। একটা গরিব লোক রিক্সা চালায়, রিক্সাটা নষ্ট হয়ে গেছে, রিক্সা কিনে দিলেন, টাকা না রিক্সা। একটা বিধবা মহিলা সেলাই জানে, একটা সেলাই মেশিন কিনে দিলেন। একটা লোক মাছ ধরে, মাছ ধরতে জানে, ওর একটা জাল কিনে দিলেন, সে যেটা জানে তারা ওটা কিনে দিলেন। আপনি যা জগৎ মনে করেন এরকম মাল দিলে এ তো কি হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। এবং আগে হিসাব করে জাকাত বের করবেন। আপনি না বুঝলে কোন আলেমের কাছে আসবেন, কিভাবে হিসাব বের করতে হয়। আপনি তো মালে জাকাত দিবেন, ওর ক্রয় মূল্য না, ভবিষ্যতে কি দামে বেচবেন ওটাও দেখা হবে না। আজকে জাকাতের হিসাব করতেছেন, আজকে আপনার এই মালের পাইকারি মূল্য কত, ক্রয় মূল্য থেকে বেশি হইতে পারে, ক্রয় মূল্য থেকে কমও হইতে পারে। আজকে তো দেখবেন, ক্রয়টাও দেখবেন না, ভবিষ্যতে দেখবেন না, এভাবে হিসাব করতে হবে। শিল্প ঋণ বাদ দেওয়া যাবে না। অনেকে বলে না ঋণ বাদ দিয়ে হিসাব করতে হবে, যদি ব্যাপক ধরা হয়, ঋণ হইলেই বাদ দিতে হবে, যদি ব্যাপক ধরা হয়
ঢাকা শহরে কোনো ধনী লোক পাওয়া যাবে না। যত ধনী লোক দেখতেছেন 4-5টা গাড়ি হাঁকাই দিচ্ছে, 4-5টা গাড়ি, সবাই এক একটা গাড়ি। এরা সবাই টাকা খাওয়ার উপযুক্ত। এরা ধনী তো আপনার টাকা দিয়ে, আপনি আমি তো অল্প অল্প জমা করছি, এগুলো নিয়ে ও 5টা গাড়ি কিনছে। ওরা পরে কি একটা কারখানা খুলবে, এটা খুলতে লাগবে 10 কোটি, দেখায় হলো 15 কোটি কি 20 কোটি, দেখায় লোন দেয়, নিয়ে বাকিগুলো দিয়ে ফুটানে দেখায়। কাজে এদের এই ব্যাংক লোন যদি বাদ করা হয়, বাদ দেওয়া হয়, কিন্তু সবাইকে দেখা দিতে হবে। গুলশান বনানীতে যারা থাকে সবাইকে দেখা দিতে হবে, যারা টাকা থাকবে না, টাকাটা যদি বাদ দেওয়া হয় নিসাব থাকবে না। এই জন্য মশলা হলো এগুলো বাদ দেওয়া হবে। ওটা আছে আস্তে আস্তে দিবে, কিস্তিতে দিবে, একে বলে শিল্প ঋণ। ঋণ আসো ব্যাংকে, ঠিক আছে, তার এগেনস্টে তোমার কাছে অ্যাসেট আছে, ঋণও আছে, অ্যাসেটও আছে, সম্পদ আছে। যদি তুমি ঋণ দিতে ফেল করো, তোমার এই সম্পদ বিক্রি করে নিয়ে দেবে। সুতরাং এই ঋণ কি করা হবে না, বাদ দেওয়া হবে না, ওটা ও জায়গায় থাকবে, আপনি কিস্তি কিস্তি দিতে থাকবেন। আর হাতে যা আছে এটা জাকাত দিয়ে দিবেন, এখান থেকে ওই ব্যাংকের ঋণ বিয়োগ করবেন। কতটুকু বিয়োগ করতে পারেন, যতটুকু অল্প সময়ের মধ্যে আদায় করতে হবে ওটুকু বাদ দিতে পারেন। আর তো কয়েক বছর ধরে লাগবে ওই ঋণটা দিতে, আগের থেকে প্রত্যেক বছর বাদ দিতে থাকলেন, এই সুবিধা ইসলাম দেয় নেই। এতে গরিবরা পাবে না কিছু, গরিবের হক নষ্ট হবে। বাস, ওটা যখন দিবেন, এখন হিসাবে আনবেন না। কারো কাছে অবৈধ মাল আছে, ব্যাংকে চাকরি করে, তার সব মালই তো অবৈধ। ইন্স্যুরেন্সে চাকরি করে, সব মালই অবৈধ। সিনেমা দিছে, সব মালই অবৈধ। মদ বেচে, সব মালই তো অবৈধ। এর যত হারাম ইনকাম আছে, এর জাকাত আসবে কিনা? এর জাকাত আসবে না। কারণ জাকাত হলো 40 ভাগের 1 ভাগ দিতে হবে। জাকাতটা কি 40 ভাগের 1 ভাগ। আর হারাম মাল এর পুরাটাই গরিবদেরকে সবের নিয়ত না করে দিয়ে দিতে হবে। 40 ভাগ না, 100 ভাগ। জাকাত আসবে না শুনে যদি কেউ খুশি হয়ে থাকেন, আবার দুঃখ করেন, মাপ পেয়ে গেছে কি 40 ভাগ না 100 ভাগ সবের নিয়ত না করে গরিবদেরকে দিয়ে দিতে হবে। 40, এই হলো কথা। তো মোটামুটি এই কয়েকটা মশলা বললাম। এখন আত্মীয় স্বজনকে দিলে শুধু সৎকার সব পাবেন, সৎকার। আর যদি কিছু তালেব ইলমদেরকে শরীক করেন তাহলে কি পাবেন? সদকা সওয়াব পাবেন, আবার সৎকায় জারিয়া। দিলে তো জারিয়া হবে না, কিয়ামত তক জারি থাকবে, কিন্তু তালেব ইলমদেরকে দিলে এটা সৎকায় জারিয়া, ওটা সব চলতে থাকবে। এই তালেব ইলম আলেম হবে, আলেম তৈরি করবে, হাফেজ তৈরি করবে, তারা আবার তৈরি করবে। এই জন্য তালেব ইলমদেরকেও শরীক করতে হবে। তো আমি হিসাব নিলাম, আমাদের এই মসজিদে যে মাদ্রাসা আছে, এখানে যাকাত তহবিলে, লিল্লাহ তহবিলে কত লাগে? তো ইমাম সাহেব হুজুর আমাকে আইডিয়া দিলেন 45 লক্ষ টাকার মতো লাগে। 45 লক্ষ টাকার মতো লিল্লাহ বোর্ডিং এ লাগে। এটা বেতনে তো দেওয়া যাবে না যাকাত, এটা শুধু ওদের খাওয়ার জন্য দেওয়া যাবে গরিব ছাত্রদের। 1 নম্বর যারা আপনারা আছেন, বিশেষ করে মহল্লা যারা আছেন, এইটার জরুরতকে আগে পুরা করবেন। 2 নম্বরে আমি আপনাদের খতিব, আমি আপনাদের খাদেম। কোন থানার ওসি জন্য কইছে আমাদের স্যার বলবেন, আমি আপনাদের কর্মচারী। ভালোই কইছে, আমরা তো আপনাদের খাদেম। প্রত্যেকের মনে করা উচিত আমি আমার স্ত্রীর খাদেম, আমি আমার ছেলে পেলের খাদেম, আমি যে শিক্ষক হই আমি ছাত্রদের খাদেম, আমি যে পিসাব হই আমার মুরিদদের খাদেম। প্রত্যেকে নিজেকে খাদেম মনে করেন, তাহলে কারোর হক নষ্ট হবে না, সবাই আরামে থাকবে। ইংরেজদের তরিকা গলত। ইংরেজের তরিকা হলো হুকুম জারি করা, ফরমান জারি করা। তারা কোনো সময়
নিচের অফিসারের সাথে কথা বলবেন, আর র্যাঙ্কের কে আছে তাকে বলে দিবেন, এই তুমি এটা দেবো, নিচে যাবে না, এটা ডিসি থানায় ফোন করবেন। এরকম ইংরেজরা এগুলো কায়েম করছে, এগুলো ইসলামে নেই। এই জন্য এখন আরব দেশে যান, সব মালিক ড্রাইভার চাকর টাকর যা আছে বিশাল এক প্লেট নিয়ে একসাথে খায়, মহিলারা আলাদা, সব পুরুষরা মালিক আর ড্রাইভার। কিন্তু আমার দেশে কেউ পারবে না, না এটা করলে তো ড্রাইভার বানর হয়ে যাবে, কান্দে উঠে বলবে। আরব দেশে তো বানর হইতেছে, ও তো আপনার ভাই না, আল্লাহ তাআলা ওকে আপনার আন্ডারে করে দিছে, এর উল্টাও তো হইতে পারতো, এর উল্টাও তো হইতে পারতো, তো সেই মালিক আপনি তার ড্রাইভার, কি করতে? হ্যাঁ, কত হয়েছে। তো এখানে তো দিবেনই, আর আমার ওখানে তো আর হিসাব কি বলবো, কয়েক কোটি টাকা, লীলা বোর্ডিং এ কয়েক কোটি টাকা থাকে, প্রায় 2,500 ছাত্র। এই জন্য ওটা আপনার প্রত্যেক বছর দিয়ে থাকেন, ওটাকেও শরীর রাখবেন। ওখান থেকে ছাত্ররা আসে, রসিদ ছাড়া কোনো লেনদেন নেই, রসিদ ছাড়া কোনো লেনদেন করবেন না, বিচারা ভুলে পকেটে থাকবে খরচ করবেন। রসিদ থাকলে, রসিদ বোঝাইতে গেলে টাকাও বোঝাইতে হবে, এই জন্য নিয়ম রসিদ ছাড়া লেনদেন করা যাবে। সেই রসিদটা আবার কার্বন আল্লাহ হইতে হবে, একরকম রসিদ ছাড়ে ওই মাঝখানতে ছেড়ে, দুনো পাশে লেখে, এক পাশে লেখে 1 লাখ, আর এক পাশে লেখে 10,000, সেও একরকম রসিদ আছে। যারা কমিটির সব লোক পয়সাওয়ালা, বুদ্ধিমান একজনও নেই, তারা এই রসিদ ছাড়ে। বুঝলেন কেউ নেই কমিটির বুদ্ধিমানরা পয়সাওয়ালা, বুদ্ধিমান এক জিনিস, পয়সাওয়ালা এক জিনিস। পয়সা থাকলে বুদ্ধি থাকবে না, পয়সা থাকলে বুদ্ধি থাকবে না, বুদ্ধি থাকলে পয়সা থাকবে না, এই দুটোকে আল্লাহ ভাগ করছে। কোনটা নেবেন? বুদ্ধি নেবেন তো পয়সা থাকবে, পয়সা নেবেন বুদ্ধি থাকবে। বুদ্ধিমানের কাছে আপনাকে বুদ্ধি হায়ার করতে হবে, পরামর্শ করে চলতে হবে। তো আমি এই দুটো মাদ্রাসায় বললাম, এই মাদ্রাসা আর আমার যে জামিয়া রহমানিয়া, এই দুটোকে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।